বর্তমানে মোবাইল হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়ার মতো ঘটনা কিন্তু প্রতিদিনই ঘটছে। বাট সঠিক পদ্ধতি আমাদের জানা নেই বলে পরবর্তীতে এই হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইলটি আমরা উদ্ধার করতে পারি না। আমি আশা করি আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে মোবাইল হারিয়ে গেলে কি করতে হবে এবং এই হারিয়ে যাওয়া মোবাইল আপনার পেতে হলে কি করতে হবে সমস্ত কিছুই জানতে পারবেন। সো মোবাইল হারিয়ে যাওয়ার পর আপনি সর্বপ্রথম যে কাজটি করবেন, 7-5 কোনো কিছুই না ভেবে সরাসরি আপনি থানায় চলে যাবেন। যেখানে আপনার মোবাইলটা হারিয়ে গেছে ওই অধীনস্থ কোনো থানায় যাবেন, গিয়ে আপনার মোবাইলের IMEI নাম্বার দিয়ে একটা জিডি করবেন। সো জিডি করার পর আপনি ডিরেক্টলি বাসায় চলে আসবেন, আর কোনো কিছুই করার দরকার নাই। জিডি করার প্রথম সফলটা হচ্ছে আপনার মোবাইল দিয়ে যদি কোনো অনৈতিক ঘটনা ঘটে থাকে সেক্ষেত্রে আপনি দায়ী হবেন না। 2 নম্বর সুফল হচ্ছে আপনার মোবাইলটা আপনি ফেরত পেতে পারেন। সেটা কিভাবে? যে আপনার মোবাইলটা চুরি করছে অন্তত সে যদি ব্যবহার করে তাহলে নিশ্চয়ই সে সিম ঢুকিয়ে ব্যবহার করবে, বা সে যদি কোনো জায়গায় বিক্রি করে দেয় সেই লোকটা সিম ঢুকিয়ে ব্যবহার করবে। বাট কতদিন পর আপনার মোবাইলে সিম ঢুকিয়ে ব্যবহার করা হবে সেটা কিন্তু পুলিশ জানে না। ততদিন পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। যেদিন আপনার মোবাইলে কোনো সিম ঢুকিয়ে ব্যবহার করবে কেউ, তখনই কিন্তু সেই লোকটা ধরা খেয়ে যাবে। পুলিশ কিন্তু ট্র্যাক করতে পারবে এই IMEI নাম্বারের অধীনে কোন সিম ব্যবহার করা হচ্ছে। আর ওই সিমের বিপরীতে একটা আইডি কার্ড তো আছে, আমরা সকলেই জানি। গত কয়েক বছর আগে আমার কিন্তু একটা মোবাইল হারিয়ে গিয়েছিল, যেটা আমি 5 থেকে 6 মাস পর পাই। সেই ভিডিওটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, পারলে দেখে নিন। সো জিডি করলে কিন্তু আপনি মোবাইল ফেরত পান আর না পান, সবচেয়ে বড় কথা হচ্ছে ওই মোবাইল দিয়ে খারাপ ঘটনা ঘটলে আপনি দায়ী থাকবেন না। আর মোবাইল ফেরত পাওয়া মানে হচ্ছে একটা বোনাস পয়েন্ট। সো মোবাইল হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে এইটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা। আর আপনি ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পারেন যে মোবাইল হারিয়ে গেলে কিভাবে খুঁজে বের করবেন। নিজেই অনেক ভিডিও পেয়ে যাবেন, যা একটা ভিডিও কার্যকরী না। নিজে মোবাইল যদি আপনি পেতে চান তাহলে প্রথম শর্ত হচ্ছে আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন অল টাইম অন থাকতে হবে। আপনার মোবাইলে আপনার সিম বের করা যাবে না। আপনার মোবাইলে GPS লোকেশন সব কিছু অন থাকতে হবে। বাট যে চুরি করবে আপনার মোবাইল, সে কিন্তু আপনার মোবাইল থেকে সিমটা সঙ্গে সঙ্গে খুলে ফেলবে, GPS বা ডেটা কানেকশন বন্ধ করে দিবে। সো এভাবে কিন্তু আসলে খুঁজে বের করা সম্ভব না, ঠিকঠাক লোকেশন বের করা সম্ভব না। তাই আমি আপনাদের বলি, শুধু সময় নষ্ট না করে আপনারা বা আপনাদের মোবাইল ইতিমধ্যে যাদের হারিয়ে গেছে, বা যদি কখনো আপনাদের মোবাইল হারিয়ে যায়, তাহলে অবশ্যই আপনারা থানায় গিয়ে জিডি করে নেবেন। সো এটাই মূলত ছিল আজকের ভিডিও। আমি আশা করি আপনাদের সঠিক তথ্য আমি দিতে পেরেছি। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।